কমনলি আমরা দেখি কি অস্টিও আর্থ্রাইটিস মহিলাদের দেখা যায় in the menopausal age group, either prior menopause or after menopause. আবার কারো কারো ক্ষেত্রে বহুদিন ধরে কোনো রোগে ভোগার জন্য প্রচুর বোন ডিজেনারেশন হয়ে গেছে, তার ক্ষেত্রে অনেক আর্লিও দেখতে পাওয়া। এবং সব থেকে আগে কোন জয়েন্ট গুলো ধরে, যেগুলো ওয়েট বিয়ারিং বড় বড় জয়েন্ট। তারপরে সবার আগে সব থেকে বেশি ওয়েট বিয়ারিং জয়েন্ট হাঁটু আর গোড়ালি নিচে, এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে বেশি ওয়েট বিয়ারিং। তাহলে এই দুটো জয়েন্ট ইনভলভমেন্ট সবার আগে হয়। ব্যাপারটা ঠিক ঘটে। Lower end of femur, এটা ফিমার, লোয়ার এন্ড এটা ফিবুলা। ফিবুলা জয়েন্টে কোন কাজে লাগে না, ফিবুলা সাইড থেকে লাগে। এটা একটা কার্টিলেজ আছে, দেখো পেরে গেছে ক্রুশিয়েট কার্টিলেজ। এই ক্রুশিয়েট কার্টিলেজটা প্রথম অবস্থায় যেটা হয়, এই ক্রুশিয়েট কার্টিলেজটা ডিজেনারেট করতে থাকে। মানে ডিজেনারেশন হওয়া মানে ক্ষয় হয়ে যাচ্ছে। এখানে একটা ক্যাপসুল আছে, যখনই ক্ষয় হতে থাকছে এই গ্যাপটা কমতে থাকছে, তাহলে এই দুটো হাড় আস্তে আস্তে এক জায়গায় আসছে এবং এখান থেকে প্রচুর নার্ভ পাস হচ্ছে, সেই নার্ভগুলো কম্প্রেশন হচ্ছে। তার প্রথম অবস্থায় পেশেন্ট পেইন বলছে। কখন পেইনটা বেশি হচ্ছে? যখন দাঁড়িয়ে থাকছে। দাঁড়িয়ে থাকলে ওয়েট বিয়ারিং হচ্ছে, বসে থাকলে তো হচ্ছে না। বা হাঁটা চলা যখন করছে তখন বেশি পেইন হচ্ছে। সময় যত যাচ্ছে, ক্ষয় যত বাড়তে থাকছে, তখন দেখা যাচ্ছে রেস্টেও একটু একটু করে পেইন হচ্ছে। হাঁটু মুভ করলে দেখা যাচ্ছে কটকট করে আওয়াজ হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে কষ্ট নয়, নামতে গেলে কষ্ট, কারণ বডি ওয়েটটা নামার সময় পুরোটা ওর উপর পড়ছে। এরপরে সময় যত যেতে থাকে এই হাড়গুলো ক্ষয় হতে থাকে। কেন এত ক্ষয়? হোয়াট মেনোপজ ডাজ? তাহলে মেনোপজ যখন আমি বলছি, তার মানে মেনস্ট্রুয়েশনের পজ, ঠিক আছে, তার মানে ইস্ট্রোজেন লেভেল কমে যাচ্ছে। তাহলে ইস্ট্রোজেন আমাদের বডিতে কি কাজ করে? ইস্ট্রোজেন ইজ এ হাইলি ভ্যাসকুলার অর্গান। কিছু কিছু ডিজিজের হাত, কিছু কিছু রোগ মহিলাদের কম হয় ডিউ টু দিস হাই ভ্যাসকুলারিটি অফ ইস্ট্রোজেন। কার্ডিয়াক ডিজিজ মহিলাদের কম্পারেটিভলি কম হয় ইন কম্পারিজন টু মেল, বিকজ ইদানিং কালে খুব কম বয়সী ছেলেরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। And that condition is known as myocardial infarction, বা হার্টের নিজস্ব যে করোনারি সার্কুলেশন, সেই সার্কুলেশনে কোনো রকম ব্লকেজ হয়ে যাচ্ছে from atherosclerosis। কিন্তু যদি ইস্ট্রোজেন প্রেভেলেন্ট থাকে তাহলে কিন্তু সার্কুলেশন বেশি বেশি চলতে থাকে এবং অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে হতে দেয় না। তার জন্য কিন্তু এই প্রিভেনশনটা হয়। এক্ষেত্রে কি দেখা গেল, আফটার এ সার্টেন এজ, যদি আমরা মেনোপজের কোনো ফিক্সড এজ নেই, 40 মেনোপজ হতে পারে, 35 মেনোপজ হতে পারে, 55 মেনোপজ হতে পারে। তাহলে মোটামুটি একটা পেশেন্টের হিস্ট্রি নিতে গিয়ে কি কি ডিমার্কেট করবো যে মেনোপজ, তার যদি মেনস্ট্রুয়েশন 2 মাস বন্ধ থাকে আর বয়স যদি 40-এর উপরে হয়, তাহলে কি মেনোপজ ধরে নেব?
তাহলে at least continuous subsequent 6 মাস যদি বন্ধ থাকে, ফার্স্ট পয়েন্ট 6 মাস বন্ধ রাখতে হবে, নাম্বার 1। মাঝে যদি হয়ে যায় তাহলে কিন্তু মেনোপজ বলতে পারবো না। সেকেন্ড যেটা দেখানো যাবে, দ্যাট ইজ ড্রাইনেস ইনসাইড দ্য ভ্যাজাইনাল ড্রাইনেস। এই দুটো জায়গা দেখাতে পারলে আমি বলতে পারবো হ্যাঁ ঠিক আছে। আর ব্লাডে যদি দেখা যায় সেরাম ইস্ট্রোজেন লেভেল কম, তাহলে বোঝা যাবে মেনোপজ আছে। তাহলে ইস্ট্রোজেন ইজ ভ্যাসকুলার হরমোন, তাহলে ব্লাড ভেসেলের ভ্যাসকুলারিটি তো সারা শরীরে আছে, তাহলে এখানেও ভ্যাসকুলারিটি আছে। সেই ভ্যাসকুলারিটিটা কমছে, ভ্যাসকুলারিটি কমার জন্য ব্লাড ভেসেল দিয়ে ব্লাড আসছে, জয়েন্ট স্পেসে কি কাজ করছে, মেইনলি টু প্রডিউস নিউট্রিশন টু দ্য বোনস। আস্তে আস্তে বোনস গুলো ল্যাক অফ নিউট্রিশন হচ্ছে, কারণ আমাদের শরীরে যেখানেই নিউট্রিশন যাওয়ার দরকার সমস্ত কিছুতে যাওয়ার উপায় কিন্তু ব্লাড অনলি। তাতে প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, ফ্যাট বলো, অক্সিজেন বলো, সব কিছু। তাহলে এখানে যদি সার্কুলেশন স্লাগিশ হয়ে যায়, তাহলে আস্তে আস্তে বোনস গুলো ড্যামেজ হচ্ছে। প্রথমে কার্ডিয়াক ইনভলভ হলো, তারপর আস্তে আস্তে এই বোন গুলো ড্যামেজ হতে থাকলো এবং ছোট ছোট টুকরো ভেঙে ভেঙে চলে যায়, দিয়ে এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলের মধ্যে বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। একে আমরা কি বলি? একে বলি অস্টিওফাইটস। These are the osteophytes. These are the broken bony tissue. These are the deposits of calcium inside the capsule. হাড় যখন খুব বেশি ক্ষয়ে গেল, তখন পেশেন্টটা নড়াচড়া করতেই পারছে না, ইভেন এই হাঁটুটা ভাঁজ করতে পারছে না। এটা সোজা রাখলেই ভালো, ভাঁজ আর হচ্ছে না। যত ডিজেনারেটিভ প্রসেস যত এগোতে থাকবে, একটা সময় আসবে যখন অটোমেটিক্যালি এই জয়েন্টটা ফিক্সড হয়ে যাবে, তখন আর কোনোভাবে ভাঁজ হবে না, চেষ্টা করলেও আর হবে না। ব্যথা পরের কথা, ভাঁজ আর হবে না।